আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস ১ এসএসসি ও দাখিল ভোকেশনাল সিলেবাসের ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা ২০ নম্বর অধ্যায়ে ওহম মিটার নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে ওহম মিটার কি, ওহম মিটারের সাহায্যে রেজিস্ট্যান্স পরিমাপ করার পদ্ধতি, ওহম মিটার সংযোগ করার চিত্র, সার্কিটে ওহম মিটার সংযোগ করে পাঠ নেওয়ার পদ্ধতি এবং সর্বশেষ মাল্টি রেঞ্জ ওহম মিটার দিয়ে পাঠ নেওয়ার পদ্ধতি নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। তাহলে চলে যাই মূল ভিডিওতে। ওহম মিটার, ওহম মিটার এক প্রকার বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র। সেটা আমরা জানি যে ওহম মিটার কি এক ধরনের বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র, যে মিটারের সাহায্যে কোনো অজানা রেজিস্ট্যান্স এর মান পরিমাপ করা যায় তাকে ওহম মিটার বলে। তাহলে ওহম মিটার কাকে বলে? যে মিটারের সাহায্যে কি আমরা কোনো অজানা রেজিস্ট্যান্সের মান পরিমাপ করতে পারি তাকে কি ওহম মিটার বলে। ওহম মিটারের সাহায্যে কোনো বৈদ্যুতিক পরিবাহীর অজানা রেজিস্ট্যান্সের মান পরিমাপ করা ছাড়াও পরিবাহীর নিরবিচ্ছিন্নতা বা কন্টিনিউটি পরীক্ষা করা যায়। তাহলে ওহম মিটারের সাহায্যে আমরা কোনো পরিবাহীর রেজিস্ট্যান্স পরিমাপ করা ছাড়াও আমরা আরো একটি জিনিস করতে পারি, সেটি হচ্ছে কি পরিবাহীর নিরবিচ্ছিন্নতা বা কন্টিনিউটি পরীক্ষা করা যায়। পরিবাহীর নিরবিচ্ছিন্নতা বা কন্টিনিউটি বলতে বোঝায় যে পরিবাহীটি ভালো না খারাপ। অর্থাৎ অনেক সময় আমরা দেখি যে তার সংযোগ করা আছে বাট কি লোডটি চলতেছে না, আমাদের সব ঠিক আছে কিন্তু কি লোড চলতেছে না, কারণ কি ওই তারটি বা পরিবাহীটি কি খারাপ অবস্থায় আছে, অর্থাৎ তারের মধ্যে কোনো অংশে বা কোনো জায়গায় কি তারটি ছিঁড়া অবস্থায় আছে। যদিও উপরে প্লাস্টিকের কেবল লাগানো থাকে, আমরা বাহির হতে দেখতে পাই না, কিন্তু ভিতরে যে কপারের তার থাকে সেটি কোনো কারণে ভাঙা অবস্থায় আছে বা ছিঁড়া অবস্থায় আছে, যেটা কি আমরা বাহির থেকে দেখতে পাই না। ওই তারটি যে ছিঁড়া অবস্থায় আছে না ছিঁড়া অবস্থায় নাই, বা তারটি ভালো আছে কি না, সেটাই হচ্ছে নিরবিচ্ছিন্নতা বা কন্টিনিউটি। আর এই ওহম মিটারের সাহায্যে আমরা তারের এই নিরবিচ্ছিন্নতা বা কন্টিনিউটি, বা সহজ বাংলায় বললে তারটি ভালো আছে কি না, সেটা কি আমরা পরীক্ষা করতে পারি। তাহলে ওহম মিটারের সাহায্যে আমরা পরিবাহীর রেজিস্ট্যান্স পরিমাপ করা ছাড়াও অন্য একটি কাজ করতে পারি, সেটি হচ্ছে কি পরিবাহীর নিরবিচ্ছিন্নতা বা কন্টিনিউটি পরীক্ষা করতে পারি। ওহম মিটারের সাহায্যে সর্বনিম্ন 1 ওহম পর্যন্ত রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়, অর্থাৎ 1 ওহম এর নিচে আর কি রেজিস্ট্যান্স পরিমাপ করা যায় না। সর্বনিম্ন কি 1 ওহম পর্যন্ত রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়। ওহম মিটারের সাহায্যে রেজিস্ট্যান্স পরিমাপ করার পদ্ধতি। ওহম মিটার দ্বারা রেজিস্ট্যান্স পরিমাপের জন্য প্রথমে ওহম মিটারের দুটি টার্মিনালের সাথে দুটি কানেক্টিং লিড সংযোগ করতে হবে। তাহলে কানেক্টিং লিড কোনটি? কানেক্টিং লিড হচ্ছে এই দুটো, যেটা দ্বারা আমরা কোনো রেজিস্টরের দুই প্রান্তে সংযোগ করতে পারি। এটি হচ্ছে সেই কানেক্টিং লিড, যেটি কি আমাদের ওহম মিটারের দুটি পয়েন্টে সংযোগ করতে হবে। তাহলে প্রথমেই হচ্ছে কি ওহম মিটার দ্বারা রেজিস্ট্যান্স পরিমাপের জন্য প্রথমে কি ওহম মিটারের দুটি টার্মিনালের সাথে দুটি কানেক্টিং লিড সংযোগ করতে হবে, করে দিলাম, এবং সিলেক্টর সুইচকে সর্বোচ্চ রেঞ্জে রাখতে হবে। তাহলে সিলেক্টর সুইচ কোনটা সেটা আমরা একটু দেখি। সিলেক্টর সুইচ হচ্ছে এইটা, যেটা এই যে গোল আকারে দেওয়া আছে, এইটাই হচ্ছে কি সেই সিলেক্টর সুইচ। অর্থাৎ আমি কত ওহমে রেঞ্জটি নির্ধারণ করব, অর্থাৎ সিলেক্ট করব, এই সিলেক্টর সুইচ দ্বারা কি ঘুরিয়ে ঘুরিয়ে সেটা নির্ধারণ করা হয়। তাহলে এটাই হচ্ছে কি সেই সিলেক্টর সুইচ। তাহলে কি সিলেক্টর সুইচকে সর্বোচ্চ রেঞ্জে রাখতে হবে। এখন কানেক্টিং লিড দ্বয়ের দুই প্রান্তকে যেই পরিবাহীর রেজিস্ট্যান্স মাপতে হবে তার দুই প্রান্তের সাথে সংযোগ করতে হবে।
অর্থাৎ আমি যে পরিবাহীর রেজিস্ট্যান্স মাপতে চাই সেই পরিবাহীর দুই প্রান্তের সাথে এই ওহম মিটারের কানেক্টিং লিড দুটি কি সংযোগ করতে হবে। এতে মিটারের ডায়ালে উক্ত রেজিস্ট্যান্সের মান দেখা যাবে। এটা হচ্ছে সেই মিটারের ডায়াল। এই ডায়ালে কি সেই পরিবাহীর রেজিস্ট্যান্সের মান দেখা যাবে। প্রয়োজন বোধে সিলেক্টর সুইচের মাধ্যমে রেঞ্জ কমিয়ে সুবিধাজনক রেঞ্জে রেখে মিটারের রিডিং নিতে হবে। অর্থাৎ আমাদের যদি কখনো প্রয়োজন হয় যে সিলেক্টর সুইচকে কম বেশি করে আমাদের সুবিধা মতো রেঞ্জে রেখে আমরা মিটারের রিডিং নিতে পারি। তো আমাদের ওহম মিটারের সাহায্যে রেজিস্ট্যান্স পরিমাপ করার পদ্ধতি কি? প্রথমে কি আমাদের ওহম মিটারের দুটি টার্মিনালের সাথে দুটি কি কানেক্টিং লিড সংযোগ করতে হবে এবং কি সিলেক্টর সুইচকে সর্বোচ্চ রেঞ্জে রাখতে হবে। এরপর আমি যে পরিবাহীর রেজিস্ট্যান্স পরিমাপ করতে চাই ওই পরিবাহীর দুই প্রান্তের সাথে ওহম মিটারের কানেক্টিং লিড দুটি সংযোগ করতে হবে। এর ফলে আমাদের উক্ত মিটারের ডায়ালে রেজিস্ট্যান্সের মান প্রদর্শিত হবে। আমাদের প্রয়োজন মতো সিলেক্টর সুইচকে ঘুরিয়ে আমরা সুবিধাজনক রেঞ্জে রেখে মিটারের রিডিংটি গ্রহণ করতে পারি। ওহম মিটারের সংযোগ করার চিত্র হচ্ছে এইটি, যে কিভাবে ওহম মিটারকে সংযোগ করতে হয় এই চিত্রের মাধ্যমে আমরা দেখতে পারি। এখানে বলতেছে যে এই ওহম মিটারের ডায়ালে ডান দিকে 0 এবং বাম দিকে ইনফিনিট চিহ্ন থাকে। তাহলে কি ডান দিকে 0 চিহ্ন থাকে এবং বাম দিকে কি এই ইনফিনিটি চিহ্ন থাকে। কানেক্টিং লিড দুটিকে যখন পরস্পর স্পর্শ করানো হয় তখন মিটারের কাঁটা বা পয়েন্টার 0 চিহ্নিত দাগে যাবে এবং যখন লিড দুটিকে পরস্পর থেকে আলাদা করা হবে তখন মিটারের কাঁটা বা পয়েন্টার ইনফিনিট চিহ্নিত দাগে যাবে। অর্থাৎ বলতেছে এই যে কানেক্টিং লিড দুটি আছে এই দুটাকে যদি আমি পরস্পর একসাথে সংযোগ করি তাহলে এই মিটারের কাঁটাটি এই শূন্য মানে 0-র দিকে আসবে। আর যদি আমি এই লিড দুটিকে পরস্পর হতে বিচ্ছিন্ন করে দেই তাহলে এই মিটারের কাঁটাটি কি এই ইনফিনিট চিহ্নিত অংশে যাবে। পাওয়ার অফ অবস্থায় কোনো রেজিস্ট্যান্সের মান পরিমাপ করতে হলে ওহম মিটারের লিড দুটিকে এর দুই প্রান্তে ধরতে হবে এবং সিলেক্টর সুইচকে ঘুরিয়ে উপযুক্ত রেঞ্জে নিয়ে মিটারের পাঠ নিতে হবে। অর্থাৎ সার্কিটের পাওয়ার অফ করে আমি যেই পরিবাহীর রেজিস্ট্যান্স পরিমাপ করতে চাই ওই পরিবাহীর দুই প্রান্তের সাথে এই কানেক্টিং লিড দুটি সংযোগ করতে হবে এবং এই সিলেক্টর সুইচকে প্রয়োজন মতো ঘুরিয়ে উপযুক্ত রেঞ্জে নিয়ে আমাদের কি পাঠ গ্রহণ করতে হবে। এটাই এখানে বলছে। সিঙ্গেল রেঞ্জ ওহম মিটারের সাহায্যে কোনো অজানা রেজিস্ট্যান্সের মান পরিমাপ করতে হলে মিটারের লিড দ্বয় এর দুই প্রান্তে ধরলেই মিটারের ডায়ালে রেজিস্ট্যান্সের মান দেখাবে। অর্থাৎ আমাদের পরিমাপকৃত পরিবাহী বা রেজিস্টরের রেঞ্জ যদি সিঙ্গেল হয় তাহলে আমাদের ওই রেজিস্টরের দুই প্রান্তে লিড ধরলেই কি আমাদের এই পয়েন্টারটি কি নড়াচড়া করে আমাদের কাঙ্ক্ষিত মানটি প্রদর্শিত করবে। সার্কিটে ওহম মিটার সংযোগ করে পাঠ নেওয়ার পদ্ধতি। আমরা সার্কিটের মধ্যে ওহম মিটারকে সংযোগ করে কিভাবে পাঠ নিতে পারি। ওহম মিটারের সাহায্যে কোনো অজানা রেজিস্ট্যান্সের মান পরিমাপ করতে হলে প্রথমে মিটার ঠিক আছে কিনা সেটা দেখে নিতে হবে। অর্থাৎ আমি যদি কোনো অজানা রেজিস্ট্যান্সের মান পরিমাপ করতে যাই তখন আমাকে প্রথমেই দেখতে হবে যে মিটার ঠিক আছে কিনা সেটা আগে চেক করে নিতে হবে। মিটারটি ঠিক আছে কিনা এটা জানার জন্য ওহম মিটারের দুটি টার্মিনালের সাথে দুটি কানেক্টিং লিডকে সংযোগ করতে হবে। অর্থাৎ এই যে ওহম মিটারের দুটি কানেক্টর এই কানেক্টরের সাথে এই দুইটা লিডের তারকে কি করতে হবে সংযোগ করতে হবে। এরপরে লিড দ্বয়কে পরস্পরের সাথে স্পর্শ করালে যদি কাঁটাটি শূন্য মান দেখায় তবে বুঝতে হবে কি ওহম মিটারটি ঠিক আছে। অর্থাৎ মিটার দ্বয়ের লিড গুলোকে যদি আমি পরস্পরের সাথে সংযুক্ত করাই এবং মিটারের কাঁটাটি যদি শূন্যর মান দেখায়
তাহলে বুঝতে হবে কি আমাদের মিটারটি কি ঠিক আছে। সার্কিটের যে রেজিস্ট্যান্সের মান পরিমাপ করতে হবে, ওহম মিটারের কানেক্টিং লিড দুটিকে তার দুই প্রান্তে ধরলে এর মান মিটার স্কেলে দেখা যাবে। অর্থাৎ সার্কিটে আমরা যে রেজিস্ট্যান্সের মান পরিমাপ করতে চাই, সেই রেজিস্ট্যান্সের দুই প্রান্তে ওহম মিটারের লিড দুটিকে সংযোগ করতে হবে। এর ফলে কি হবে, মিটারের স্কেল আমাদের দেখাবে। ওহম মিটার অনেক স্কেলের হয়ে থাকে, যেমন 0 থেকে 1, 0 থেকে 10, 0 হতে 100, 0 হতে 1000 এবং 0 হতে 10,000 ওহম ইত্যাদি স্কেলের হয়ে থাকে। তাহলে ওহম মিটার কি কি স্কেলের হয়ে থাকে? 0 থেকে 1, 0 থেকে 10, 0 থেকে 100, 0 থেকে 1000, 0 থেকে 10,000 এই স্কেলের হয়ে থাকে। এগুলো একসঙ্গে একটি মিটারের থাকলে তাকে মাল্টি রেঞ্জ ওহম মিটার বলে। এই যে আমাদের ওহম মিটারের রেঞ্জগুলো আমরা একটু আগে দেখলাম, এই রেঞ্জগুলো যদি একটি মিটারে থাকে তাহলে ওই মিটারকে কি বলা হবে? মাল্টি রেঞ্জ ওহম মিটার বলা হবে। মাল্টি রেঞ্জ ওহম মিটার দিয়ে কিভাবে পাঠ নেওয়া হয় সেটা আমরা একটু দেখি। প্রথমে ওহম মিটারের সিলেক্টর সুইচকে সর্বোচ্চ মানে রাখতে হবে। যে সিলেক্টর সুইচটা আছে সেটাকে আমরা ঘুরিয়ে কি সর্বোচ্চ রেঞ্জে রাখবো। পরে প্রয়োজন বোধে সিলেক্টর সুইচকে ঘুরিয়ে কম রেঞ্জে এনে মিটারের পাঠ নিতে হবে। এরপরে আমরা কি সিলেক্টর সুইচকে কি ঘুরিয়ে কম করেও কি আমরা এই মিটারের পাঠ নিতে পারি। সিলেক্টর সুইচকে যদি 2 কিলো ওহম এ রাখা হয় তবে মিটারের সম্পূর্ণ স্কেল 2 কিলো ওহম নির্দেশ করবে। অর্থাৎ এই সিলেক্টর সুইচকে ঘুরিয়ে যদি আমি 2 কিলো ওহমে রাখি তাহলে এই মিটারের যে রেঞ্জ আছে এই পুরো রেঞ্জটাই কি 2 কিলো ওহম প্রদর্শন করবে। আর যদি সিলেক্টর সুইচকে 1 কিলো ওহমে রাখা হয় তবে মিটারের সম্পূর্ণ স্কেলটি 1 কিলো ওহম রেঞ্জ নির্দেশ করবে। যদি আমি মিটার রেঞ্জকে 2 কিলো ওহমে না রেখে 1 কিলো ওহমে রাখি তাহলে মিটারের সম্পূর্ণ স্কেলটি কি হবে? 1 কিলো ওহম রেজিস্ট্যান্স প্রদর্শন করবে। সিলেক্টর সুইচের অবস্থান অনুযায়ী মিটারের সম্পূর্ণ স্কেলকে 2 কিলো ওহম বা 1 কিলো ওহম ধরে প্রতিটি ছোট এক ঘরের মান হিসাব করতে হবে। অর্থাৎ বলতেছে সিলেক্টর সুইচকে যদি আমি 2 কিলো ওহম বা 1 কিলো ওহমে রাখি তাহলে এই মিটার স্কেলের ছোট ছোট দাগগুলোকে, হ্যাঁ, এই 2 কিলো ওহম বা 1 কিলো ওহম দ্বারা কি ভাগ করে প্রতিটি ছোট ছোট দাগের মান নির্ণয় করতে হবে। অর্থাৎ যদি এখানে মিটার স্কেলের কি 20টা দাগ বা 25টা দাগ বা 30টা দাগ থাকে, ধরলাম আমি 30টা দাগ আছে, তা আর আমাদের সিলেক্টর সুইচকে 2 কিলো ওহমে সংযুক্ত করা আছে, তাহলে এই 2 কিলো ওহমকে এই 30টা দাগ না, তাহলে 30 দিয়ে ভাগ করলে কি আমি প্রতিটি ছোট ছোট ঘরের মান পেয়ে যাব, যে প্রত্যেকটা ছোট ঘরের মান কত হইলো। আমি ধরলাম যে সিলেক্টর সুইচে কি 1 কিলো ওহমে আছে। 1 কিলো ওহম মানে কি 1000 ওহম। আর আমাদের মিটার স্কেলে দাগ আছে, আমি ধরে নিলাম যে কি 10টা দাগ আছে। তাহলে এই 10টা দাগ দ্বারা যদি আমি 1000 কে ভাগ করি তাহলে প্রত্যেকটা ঘরের মান কত আসবে? 100 করে আসবে। কারণ কি 10 100 কি 1000 হবে। অর্থাৎ 1000 কে যদি আমি 10 দিয়ে ভাগ দিই তাহলে কি হবে? 100 আসবে। তার মানে কি প্রতিটি ঘরের মান কত আসবে? 100 করে আসবে। ঠিক একইভাবে যদি আমি সিলেক্টর সুইচকে আমি 2 কিলো ওহমে রাখি অর্থাৎ কি 2000 ওহম, আর এখানে যদি আমার ধরলাম যে কি 20টি দাগ আছে তাহলে কি এই 20 দিয়ে এই 2000 কে কি ভাগ করতে হবে, তাহলে কি আমি ছোট ছোট ঘরের মান পেয়ে যাব। এইভাবে এই ছোট ছোট ঘরের মান নির্ণয় করে নিতে হবে। এখন মিটারের কানেক্টিং লিড দুটিকে যে রেজিস্ট্যান্সের মান পরিমাপ করতে হবে তার দুই প্রান্তে ধরতে হবে। অর্থাৎ আমি যে রেজিস্টরের রেজিস্ট্যান্স নির্ণয় করতে চাই সেই রেজিস্টরের দুই প্রান্তে মিটারের কানেক্টিং লিড দুটি ধরতে হবে। মিটারের কাঁটা যে মান নির্দেশ করবে তাকে ছোট এক ঘরের মান দিয়ে গুণ করলে পরীক্ষাধীন রেজিস্ট্যান্সের মান পাওয়া যাবে। অর্থাৎ এই মিটারের কাঁটাটি যে ঘর পর্যন্ত দেখাবে সেই ঘরকে ছোট ঘরের মান দ্বারা গুণ করলে আমাদের কি কাঙ্ক্ষিত মান পাওয়া যাবে। আমরা ধরলাম যে মিটারের কাঁটাতে কি 1 কিলো ওহমে সেট করা আছে, অর্থাৎ কি 1000 ওহমে সেট করা আছে, আর আমাদের মিটার স্কেলে দাগ আছে 20টি। তাহলে এই 1000 কে আমি 20 দিয়ে কি করব? ভাগ করব। তাহলে আমাদের প্রত্যেকটা ঘরের মান কত আসবে? 50 করে আসবে। ধরলাম কি আমাদের প্রত্যেকটা ঘরের মান 50। এখন আমাদের যেই রেজিস্টরের মান আমরা নির্ণয় করতে চাই সেই রেজিস্টরের দুই প্রান্তে কি এই মিটারের কানেক্টিং লিড কি সংযোগ করাইলাম।
সংযোগ করাইলে এই মিটারের পয়েন্টারটি যে ঘর পর্যন্ত যাবে, আমি ধরলাম কি যেখানে আছে অর্থাৎ এই ঘর পর্যন্ত আছে, তাহলে কয় ঘর? 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 9 ঘর পর্যন্ত আসছে। আর আমাদের প্রত্যেকটা ঘরের মান কত? 50। তাহলে 5 9 45, তার মানে কি 450। তার মানে কি আমাদের এই রেজিস্ট্যান্সের মান হবে কি 450 ওহম। ঠিক এইভাবে কি আমাদের রেজিস্ট্যান্সের মানটা কি পরিমাপ করতে হবে। আর এই কথাটা এখানে বলছে যে মিটারের কাঁটা যে মান নির্দেশ করবে তাকে ছোট এক ঘরের মান দিয়ে কি করতে হবে? গুণ করলে পরীক্ষাধীন রেজিস্ট্যান্সের মান পাওয়া যাবে। রেজিস্ট্যান্সের মান কিলো ওহমে নিলেও 1000 দিয়ে গুণ করলে ওই মান ওহম এককে পাওয়া যাবে। অর্থাৎ আমি সিলেক্টর সুইচকে যদি 2 কিলো ওহম বা 3 কিলো ওহম বা 4 কিলো ওহমে সিলেক্ট করে রাখি এবং এই 2 কিলো ওহম বা 3 কিলো ওহম বা 4 কিলো ওহমকে যদি আমি 1000 দিয়ে গুণ করি তাহলে কি আসবে? 2000 ওহম বা 3000 ওহম বা 4000 ওহম, অর্থাৎ ওহম এককে চলে আসবে। ঠিক এই কথাটাই এখানে বলছে। এবং ওহম এককের মান নিয়ে তাকে 1000 দিয়ে ভাগ করলে কিলো ওহম এককে মান পাওয়া যাবে। যদি আমাদের মানটি ওহম এককে আসে তাহলে কি আমরা 1000 দিয়ে ভাগ করলে সেটি কি আবার কিলো ওহমে রূপান্তরিত হয়ে যাবে। অর্থাৎ কিলো ওহম হতে ওহমে রূপান্তর করতে হলে 1000 দ্বারা গুণ করতে হবে এবং ওহম থেকে কিলো ওহমে নিতে হলে 1000 দ্বারা ভাগ করতে হবে। এই কথাটাই এখানে বলছে যে রেজিস্ট্যান্সের মান কিলো ওহমে নিতে হলে 1000 দ্বারা গুণ করতে হবে এবং ওহম এককের মান নিয়ে 1000 দ্বারা ভাগ করলে কিলো ওহম এককে মান পাওয়া যাবে। তাহলে মাল্টি রেঞ্জ ওহম মিটার দিয়ে কিভাবে পাঠ নিতে হয় সেটা আমরা জেনে গেলাম। বর্তমান বাজারে ডিজিটাল ওহম মিটার পাওয়া যায়। এই ডিজিটাল ওহম মিটার দ্বারা 0 থেকে 200 কিলো ওহম পর্যন্ত রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়। অর্থাৎ যে ডিজিটাল ওহম মিটার আমরা বাজারে পাই সেই ডিজিটাল ওহম মিটার দ্বারা 0 থেকে 200 কিলো ওহম পর্যন্ত কি রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়। এই ধরনের ওহম মিটার দ্বারা রেজিস্ট্যান্স পরিমাপ করা খুবই সহজ। ডিজিটাল ওহম মিটার দ্বারা কি রেজিস্ট্যান্স পরিমাপ করা খুবই সহজ, কারণ কি ছোট ছোট ঘরের মান আগে নির্ণয় করতে হয় না বা কাঁটাটি যে ঘর পর্যন্ত গেল সেই ঘরকে ছোট এক ঘরের মান দ্বারা গুণ করতে হয় না। অর্থাৎ এখানে হিসাব করার ঝামেলাটাই নেই, ডাইরেক্ট মান প্রদর্শিত হয়। তাই ডিজিটাল ওহম মিটার দ্বারা রেজিস্ট্যান্স পরিমাপ করা খুবই সহজ। ওহম মিটারের কানেক্টিং লিড দুটিকে যে রেজিস্ট্যান্সের মান নির্ণয় করতে হবে তার দুই প্রান্তে ধরলে মিটারের ডায়ালে সরাসরি রিডিং পাওয়া যায়। অর্থাৎ আমি যে রেজিস্ট্যান্সের মান নির্ণয় করতে চাই সেই রেজিস্ট্যান্সের দুই প্রান্তে ওহম মিটারের লিড যদি সংযুক্ত করি তাহলে কি মিটারের ডায়ালে সরাসরি রিডিং পাওয়া যায়। এখানে সিলেক্টর সুইচের মাধ্যমে পাঠ বা রিডিং ওহম ও কিলো ওহম এককে নেওয়া যায়। এই ডিজিটাল মিটারে সিলেক্টর সুইচ থাকে, ওই সিলেক্টর সুইচকে ঘুরিয়ে আমি এই পাঠটিকে ওহম বা কিলো ওহমে নিতে পারি। এই 20.1 নং চিত্রে ওহম মিটারের টার্মিনালের সাথে রেজিস্ট্যান্সের সংযোগ করার পদ্ধতি দেখানো হয়েছে। অর্থাৎ এই যে চিত্র 20.1 মাল্টি রেঞ্জ ওহম মিটার, এখানে কি রেজিস্ট্যান্সের দুই প্রান্তে এই ওহম মিটারের কানেক্টিং লিডের যে সংযোগ চিত্র এটাই কি এখানে দেখানো হয়েছে আর এটাই এখানে বলছে। অনুশীলনীর প্রশ্নের উত্তর। প্রথমেই আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ওহম মিটার কি? ওহম মিটার এক প্রকার বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র যে মিটারের সাহায্যে কোনো অজানা রেজিস্ট্যান্সের মান পরিমাপ করা যায় তাকে কি ওহম মিটার বলে। 2, ওহম মিটার দিয়ে কি কি কাজ করা যায়? ওহম মিটারের সাহায্যে কোনো বৈদ্যুতিক পরিবাহীর অজানা রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়। এছাড়া পরিবাহীর নিরবিচ্ছিন্নতা ও কন্টিনিউটি পরীক্ষা করা যায়। দুটি জিনিস করা যায়, অর্থাৎ ওহম মিটার দ্বারা কোনো অজানা রেজিস্ট্যান্সের মান পরিমাপ করা যায় এবং পরিবাহীর নিরবিচ্ছিন্নতা বা কন্টিনিউটি পরীক্ষা করা যায়। 3, ওহম মিটার দিয়ে সর্বনিম্ন কত ওহম পর্যন্ত রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়? ওহম মিটারের সাহায্যে সর্বনিম্ন 1 ওহম পর্যন্ত রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়। 4, ভোল্টেজ সোর্স হিসেবে ওহম মিটারে কি ব্যবহার করা হয়? ওহম মিটারে ভোল্টেজ সোর্স হিসেবে ডিসি ব্যাটারি ব্যবহার করা হয়। তাহলে ভোল্টেজ সোর্স হিসেবে ওহম মিটারে কি ব্যবহার করা হয়? ডিসি ব্যাটারি ব্যবহার করা হয়। 5, ডিজিটাল ওহম মিটার দিয়ে সাধারণত কত ওহম পর্যন্ত রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়?
ডিজিটাল ওহম মিটার দ্বারা 0 থেকে 200 কিলো ওহম পর্যন্ত রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়। সংক্ষিপ্ত প্রশ্ন 1, ওহম মিটার কাকে বলে? ওহম মিটার কোথায় ব্যবহার করা হয়? যে মিটারের সাহায্যে কোনো অজানা রেজিস্ট্যান্স এর মান পরিমাপ করা যায় তাকে ওহম মিটার বলে। ওহম মিটার সাধারণত কোনো বৈদ্যুতিক পরিবাহীর অজানা রেজিস্ট্যান্সের মান পরিমাপ করার জন্য এবং কোনো বৈদ্যুতিক পরিবাহীর নিরবিচ্ছিন্নতা বা কন্টিনিউটি পরীক্ষা করার জন্য ব্যবহার করা হয়। তাহলে ওহম মিটার কোথায় ব্যবহার করা হয়? কোনো বৈদ্যুতিক পরিবাহীর অজানা রেজিস্ট্যান্সের মান পরিমাপ করার জন্য এবং কোনো বৈদ্যুতিক পরিবাহীর নিরবিচ্ছিন্নতা বা কন্টিনিউটি পরীক্ষা করার জন্য ওহম মিটার ব্যবহার করা হয়। মাল্টি রেঞ্জ ওহম মিটার কাকে বলে? এ ওহম মিটার দিয়ে কোনো অজানা রেজিস্ট্যান্সের পরিমাণ কিভাবে পরিমাপ করা হয়? যে সকল ওহম মিটার অনেক স্কেলের হয়ে থাকে, যেমন 0 থেকে 1, 0 থেকে 10, 0 থেকে 100, 0 থেকে 1000, 0 থেকে 10,000 ওহম ইত্যাদি, তাদেরকে মাল্টি রেঞ্জ ওহম মিটার বলে। অর্থাৎ যে ওহম মিটার দিয়ে বিভিন্ন পরিসরের রেজিস্ট্যান্স পরিমাপ করা যায় তাকে মাল্টি রেঞ্জ ওহম মিটার বলে। তাহলে মাল্টি রেঞ্জ ওহম মিটার কাকে বলে আমরা পেয়ে গেলাম। এখন বলছে যে এ ওহম মিটার দিয়ে কোনো অজানা রেজিস্ট্যান্সের পরিমাণ কিভাবে পরিমাপ করা হয়। অজানা রেজিস্ট্যান্সের দুই প্রান্তে ওহম মিটারের প্রোব সংযোগ দিলে স্কেলে বা ডিসপ্লেতে রেজিস্ট্যান্সের মান দেখা যায়। অর্থাৎ আমি যে অজানা রেজিস্ট্যান্সের পরিমাণ পরিমাপ করতে চাই তার দুই প্রান্তে মিটারের প্রোব বা কানেক্টিং লিড সংযোগ করলে আমাদের মিটারের স্কেলে বা ডিসপ্লেতে রেজিস্ট্যান্সের মান দেখা যায়। এইভাবেই মাল্টি রেঞ্জ ওহম মিটার দিয়ে কোনো অজানা রেজিস্ট্যান্সের পরিমাণ পরিমাপ করা হয়। 3, সিঙ্গেল রেঞ্জ ওহম মিটারের সাহায্যে কোনো অজানা রেজিস্ট্যান্সের মান কিভাবে পরিমাপ করা যায়? সিঙ্গেল রেঞ্জ ওহম মিটারের সাহায্যে কোনো অজানা রেজিস্ট্যান্সের মান পরিমাপ করতে হলে মিটারের লিড দ্বয় এর দুই প্রান্তের ধরলেই মিটারের ডায়ালে রেজিস্ট্যান্সের মান দেখাবে। অর্থাৎ আমরা যে অজানা রেজিস্ট্যান্সের মান নির্ণয় করতে চাই সেই রেজিস্টরের দুই প্রান্তে যদি মিটারের লিড দ্বয় সংযুক্ত করি বা ধরি তাহলে মিটারের ডায়ালে রেজিস্ট্যান্সের মানটি দেখাবে। রচনামূলক প্রশ্ন 1, ওহম মিটার কাকে বলে? মাল্টি রেঞ্জ ওহম মিটার দিয়ে পাঠ নেওয়ার পদ্ধতি বর্ণনা করো। তাহলে ওহম মিটার কাকে বলে? ওহম মিটার এক প্রকার বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র যে মিটারের সাহায্যে কোনো অজানা রেজিস্ট্যান্সের মান পরিমাপ করা যায় তাকে ওহম মিটার বলে। আর চাওয়া হয়েছে যে মাল্টি রেঞ্জ ওহম মিটার দিয়ে কিভাবে পাঠ নেওয়া হয় তা বর্ণনা করতে বলছে। এখান থেকে নিয়ে এই পর্যন্ত দিলেই এই রচনামূলক প্রশ্নের উত্তরটি হয়ে যাবে। তাহলে ওহম মিটার কাকে বলে সেইটুকু দেওয়া লাগবে, আর মাল্টি রেঞ্জ ওহম মিটার দিয়ে কিভাবে পাঠ নেওয়া হয় তা এখানে আন্ডারলাইন করে দেখিয়ে দেওয়া হয়েছে। এইটুকু দিলেই হয়ে যাবে। 2, ওহম মিটারের কাজ কি? সিঙ্গেল রেঞ্জ ওহম মিটারের সাহায্যে কোনো অজানা রেজিস্ট্যান্সের মান কিভাবে পরিমাপ করা হয়? যেহেতু এটা রচনামূলক প্রশ্ন তাই একটু বড় করে দিতে হবে। ওহম মিটার এক প্রকার বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র যে মিটারের সাহায্যে কোনো অজানা রেজিস্ট্যান্সের মান পরিমাপ করা যায় তাকে ওহম মিটার বলে। ওহম মিটারের সাহায্যে কোনো বৈদ্যুতিক পরিবাহীর অজানা রেজিস্ট্যান্সের মান পরিমাপ করা যায়। এছাড়া পরিবাহীর নিরবিচ্ছিন্নতা ও কন্টিনিউটি পরীক্ষা করা যায়। এখানে এইটুকু দেওয়া লাগবে। আর এইটুকু দেওয়া লাগবে যে সিঙ্গেল রেঞ্জ ওহম মিটারের ডায়ালে ডান দিকে 0 এবং বাম দিকে ইনফিনিটি চিহ্ন থাকে। কানেক্টিং লিড দুটিকে যখন পরস্পরের সাথে স্পর্শ করানো হয় তখন মিটারের কাঁটা বা পয়েন্টার 0 চিহ্নিত দাগে যাবে এবং যখন লিড দুটিকে পরস্পর থেকে আলাদা করা হয় তখন মিটারের কাঁটা বা পয়েন্টার ইনফিনিটি চিহ্নিত দাগে যাবে। পাওয়ার অফ অবস্থায় কোনো রেজিস্ট্যান্সের মান পরিমাপ করতে হলে
ওহম মিটারের লিড দুটিকে এর দুই প্রান্তে ধরতে হবে এবং সিলেক্ট টু সুইচকে ঘুরিয়ে উপযুক্ত রেঞ্জে নিয়ে মিটারের পাঠ নিতে হবে। সিঙ্গেল রেঞ্জ ওহম মিটারের সাহায্যে কোনো অজানা রেজিস্ট্যান্সের মান পরিমাপ করতে হলে মিটারের লিড দ্বয় এর দুই প্রান্তে ধরলেই মিটারের ডায়ালে রেজিস্ট্যান্সের মান দেখাবে। তাহলে এখানে এইটুকু দিলেই হয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।